হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও। তো আজ বানিয়ে নিচ্ছি আলু ক্যাপসিকাম দিয়ে নারিকেলের মাখা। তো চলো শুরু করা যাক। তো নিয়ে নিয়েছি তেলের মধ্যে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ। আর ওদিকে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, নারকেল কুচি, নারকেল কড়া সব রেডি করে রেখেছি। তো এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে, খুব লালতে করতে হবে না, হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচি। নারকেলটা দেখে বুঝতেই পারছো খুব বেশি আমি বড় বড় করে নিই আর একদম ছোট ছোটও করে নিই। এবার এর মধ্যে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু হালকা হালকা নারকেলগুলো কালার একটু আলাদা হলেই এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। এটাও দেখতে পাচ্ছ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ দিয়ে, আর হালকা আঁচের মধ্যে আমি এটাকে কিছুক্ষণ কষে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ক্যাপসিকামটা নরম হয়ে এসছে। আমি ভালো করে আবার 5 মিনিট পরে ঘুরে এসে ঢাকাটা তুলে নেড়ে চেড়ে নিয়ে একটা বড় পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। ছোট ছোট পেঁয়াজ থাকলে দুটো দেবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর তোমাদের চেনা জানা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করিও। তো এটাকে ভালো করে আমি আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আরও একটু ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচ আদা বাটা আর অর্ধেক চামচ জিরা বাটা, আর ওতে দিয়েছিলাম 4টা শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। ঢাকা তুলে নিয়ে আমি এর মধ্যে 1 কাপ জল দিয়েছিলাম, জলটা স্কিপ করে গেছে। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে একটু বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। যেহেতু আমি উনুনে করছি 5 মিনিট অন্তর অন্তর নেড়ে নিচ্ছি যেন তলাটা না লেগে যায়। দেখতেই পাচ্ছ জলটা শুকায়নি। এটাকে ভালো করে আমি আবার কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জলটা থাকবে ওর মধ্যে আমি একটু নারকেল কোড়াটা দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ নারকেল কোড়ার পরিমাণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু আমি ঢাকা দিয়ে ভালো করে জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। জলটা আমাদের শুকিয়ে গিয়ে নামিয়ে নিয়েছি। তো আমাদের রেডি হয়ে গেল আলু ক্যাপসিকাম দিয়ে নারিকেলের মাখা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব টেস্টি হয় খেতে, খুবই সুস্বাদু। আর অবশ্যই যারা যারা ট্রাই করবে আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছিল। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।